নমস্কার। আমার পুরীর দ্বিতীয় ব্লগে আমরা এখন যাচ্ছি সমুদ্র স্নান করতে এবং খুবই মজা করেছি এবং সবার কাছে আমার করজোড়ে অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখার এবং আমার ভিডিওটা দেখে যদি এতটুকু কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর খুব মজা হয়েছে এখানে স্নান করে, পুরীতে প্রথম এসে। তো তাই একটা গান করি, তাই না? এই সঙ্গে একটা সুন্দর গান না হলে কি জমে? তো আমার ছেলেরা, আমার স্বামী খুবই এনজয় করেছে এবং খুবই খুশি সবাই এখানে এসে। তো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে তেপান্তরের পাথার পেরোই রূপকথার পদ ভুলে যাই দূর পারে সেই চুপ কথার, পারুল বনের চাম্পারে মোর হয় জানা, মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে, পুরীর দেশের বন্ধ দুয়ারে দিহানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। এখানে আমার ছোটোটাকে নিয়ে আমার খুব টেনশন ছিল। ও দুটাকে নিয়েছিল, কিন্তু বড়টা তবু একটু বোঝে, ছোটোটা একেবারে বোঝে না। শুধু জল খাচ্ছিল না কী করছিল, এদিক শুয়ে পড়ছে ওইদিক শুয়ে পড়ছে, কানে জল ঢুকতে পারে, ওর ওগুলো কোনো মাথায় নেই। তো আমরা একবার সবাই নামছি না, এক এক করে নামছি। ওর বাবা এখন মোবাইল ধরে আছে, কখনো ছেলেকে ধরিয়ে আমরা নামছি। কিন্তু আমি সবার সঙ্গে থাকার চেষ্টা করছি, যে সবাই তো প্রথম, তো একটু তাদেরকে গার্ড করা উচিত, একেবারে ছেড়ে দেওয়া উচিত না সমুদ্রে এসে। তো আমার একদম চোখ কান খাড়া করে আমি সব সময় আছি, আর একটু বকাঝকাও করছি। আর ছোটোরা তো মানে একদম শুয়ে পড়ছে, কি করছে মানে ও বলার মতো কিছু নেই। তো আমিও তার ফাঁকে ফাঁকে একটু মজা করে নিচ্ছি, ওদেরকে নিয়ে আবার মেতে থাকছি না। তো আবার চোখ কান খুলে রাখছি এইটুকু। ওর বাবা যখন অনেক দূরে চলে যাচ্ছে, তাকেও ডাকাডাকি করে নিয়ে আসছি। বলা যায় না স্রোতের টানে কখন কে কোন দিকে, এত লোক চান করছে, কে কোথায় ডুবছে কে দেখতে পায়। তো তবু একটু নিজের ফ্যামিলিকে সাবধানে রাখাই উচিত, কারণ আমরা অনেক দূরে গেছি, ভালো মতো গেছি, জগন্নাথ দর্শন হয়েছে ভালো মতো, আমাদের ভালো মতো যেন আমরা ফিরে আসতে পারি, এইটুকুই। তো সেই জন্যই একটু আমাকে কখনো কখনো রেগে যেতেও হচ্ছে, রাগ দেখাতে হচ্ছে। তবু ভালো আনন্দ হয়েছে, খুবই আনন্দ হয়েছে। তো এখন বড় ছেলেকে ধরে আমরা স্নান করছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো
সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী, আমরা মোর সঙ্গী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, সঙ্গী সঙ্গী, আমরা মোর সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। হে জীবন ফুরিয়ে যেদিন, পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। হে জীবন ফুরিয়ে যেদিন, পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। হৃদয়ের সব কবিতা ঝরে পড়ে ছন্দ তারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, যুগ তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী, আমরা মোর সঙ্গী। লা 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 লা। খুব মজার মাঝে তবু একটু সচেতন আছি। জীবন তো একটাই, তাই না? আর এই ভিডিও বানানো অনেকে হয়তো খারাপ ভাবে, কিন্তু আমার যেটা মনে হয় এটা ঠিক। কারণ হচ্ছে গিয়ে যে আমার ছেলেরা যখন বড় হবে, তখন তারা দেখতে পারবে তারা ছোট সময় উপরে গিয়েছিল, চান করেছিল, এবং আমারও যখন অনেক বয়স হবে
তখন আমি এই স্মৃতিগুলো দেখতে পারবো। এটা শুধুমাত্র স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। ভবিষ্যতে যেন গিয়ে আমরা দেখব, ভালো লাগবে যে আমরা এই করেছি। আর এই জন্যই ভালো লাগে সব আমি করে রাখছি, ক্যাপচার করে রাখছি সমস্ত স্মৃতিগুলোকে। আর এখন ওর বাবা আর বাবু যাচ্ছে, ছোটোটার কোনো ভরসা নেই, যখন তখন হাত ছুটে যাবে ওর। ওই জন্য ওর বাবাকে নিয়ে যেতে না করছি, যে ও আমার কাছে এখানেই খেলুক, আর ও বড়টাকে নিয়ে যাও। কিন্তু কথা শুনলে তো, কথা শোনেন। কত কষ্টে সবাইকে মানে এই করা হয়েছে, মানে এত লোক না, আসল কথা হলো এত লোক কখন চোখের নজর মানে এড়িয়ে যেতে পারে। তো মানে কাকে তাকাবো, কোন দিক তাকাবো, লোকে লোক, বাচ্চাই বাচ্চা। একজন তো বয়স্ক মহিলা আমাকে বললেন, একটা বাচ্চা, দুটো বাচ্চা খুব ঝাপাঝাপি করছিল জলের মধ্যে। তো আমাকে বলছে, আপনার বাচ্চা, আপনি একটু সাবধানে রাখেন, সমুদ্র তো। তো আমি বললাম যে কোন বাচ্চাগুলো? তখন বলছে ওই যে। তো আমি বলছি ওগুলো আমার বাচ্চা না, আমার বাচ্চাগুলো যে বড় হয়ে গেছে, বড় বাচ্চাগুলো, ওগুলো আমার। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, তো নিজের বাচ্চাকে নিজে রাখা উচিত, একবারে সমুদ্রে এসেছে বলে ছেড়ে দেওয়া উচিত না। তাই এখন আমি ওদেরকে গাইড করছি, এদিক যাবে না, ওদিক যাবে না, দূরে যাবে না। তো এইভাবে এখন আমরা এনজয় করছি, আপনারাও এনজয় করুন। আর আশা করি ভালো লাগবে। তো খুব মজা হয়েছে, আর ভালো লেগেছে। এই যে ছোটোটা শুধু জল খাচ্ছিল। ওহো, কেমন করে গিয়ে বসে যাচ্ছে, মুখের মধ্যে জল আসে পড়ছে, এই ডুবে যেতে যাচ্ছে, এই জল খাচ্ছে। কোনো দিন তো পুকুরে বা ইয়েতে স্নান করেনি, ও টেকনিক জানে না। আমরা না হয় গ্রামের, আমরা সাঁতারও জানি, এবং কেমন করে জলে নামতে হয়, কী করলে কানে জল ঢুকবে না, বা জল খাবো না, আমরা জানি। কিন্তু ওরা তো কোনো দিন স্নান করেনি না, তাই ওদের কোনো আইডিয়া নেই কোন দিকেই করতে হবে। তো চিৎকার করে করে যতটুকু পারছি সচেতন করছি। ভালোই মজা। এই যে মুখটা সামনের দিক করে রেখেছে, তাহলে ঢেউ এসে কেন মুখের মধ্যে ঢুকে যাবে না, ও পিছন দিক করে, এত বলছে তুই পিছন দিক করে থাক, পিছনে যেন ঢেউটা এসে পড়ে। এই মুখটা সামনের দিকে করে দিচ্ছে শুধু। এই ওকে নিয়েই আমি পাগল হয়ে গেছি। এই ঢেউগুলো আসছে, ও দাঁড়াচ্ছে না, উল্টে মনে হচ্ছে যে একদম শুয়ে পড়ছে, নাক মুখে জল ঢুকবে। অনেকে আবার বল নিয়ে বল খেলছে, ভালো লাগছে। আর ওর বাবাকে বলেছিলাম, আমার জীবনের শখ আছে সমুদ্রে তুমি আমাকে নেমে কোলে তুলবে। এটা আমার জীবনের একটা শখ ধরতে পারো। তো যাই হোক, চেষ্টা করেছিল, না করেনি, চেষ্টা করেছে। এই তো এইভাবেই চলছে। অনেকে দেখছি বোতলে করে জল নিয়ে যাচ্ছে সমুদ্রে, কী করবে আমি ঠিক বুঝলাম না।
এটা কি কোনো পুজোয় লাগে? আমি তো তাও জানি না। এটা তো গঙ্গা জল না, কিন্তু অনেকে দেখি বোতলে করে জল নিয়ে যাচ্ছে। এই যে আমি এখন বসে বসে পোচ মারছি, সবাই স্নান করছে, এখন ক্যামেরার দায়িত্ব আমার হাতে। আমি বসে বসে সমুদ্রের ঢেউ গুনছি। আর ভয়ও লাগছে, মোবাইল যদি জলে পড়ে যায় তাহলে শেষ। আর প্লাস্টিকের মধ্যে বাচ্চাদের এক্সট্রা জামা প্যান্ট আর গামছা টামছা পার্স সব রাখা আছে। কারণ সমুদ্র তট থেকে ঘরে যেতে বেশ অনেকটাই দূর বলবো। বিচে যেহেতু সি ফেসিং রুম নেই আমাদের, সেহেতু আমাদের একটু অনেকটা হেঁটে ভিতরে যেতে হবে, ততক্ষণে এটা ঠান্ডাটা শরীরে বসে যেতে পারে। সেই জন্য অন্ততপক্ষে আমরা তো চেঞ্জ করার ওখানে কিছু নেই, কিন্তু ছোটোদেরকে আমি দুই ছেলেকে চান করিয়ে মুছে টুছে দিয়ে ওদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। বড়টা প্যান্ট ভেজাই ছিল, কিন্তু জামাটা চেঞ্জ করা ছিল, তাহলে তাতে ওদের ঠান্ডাটা লাগেনি। তারপর আবার যেতে যেতে ডাবে জল খেলো, আবার কি কি খেলনা কিনলো, এই করছে শুধু। আমি এখানে বকেই যাচ্ছি, ও ওই দিক চলে যাচ্ছে বারবার করে, অনেক দূরে চলে যাচ্ছে। ওর বাবা একদম লাস্ট মাথায় চলে যাচ্ছে, ওকে ডেকে ডেকে আনছি। কখনো ওই যে এই ছেলে খালি শুধু জল খেয়েই যাচ্ছে, এই যে এমন করে ঢেউ এসে ঢুকছে, ওর নাক মুখে জল ঢুকছে। আর ওই যে বড়টা কী করছে, কানে জল ঢুকিয়েছে। তো বলছি যে একটু সাবধানে করো, জল ঢুকে যাচ্ছে। এবার ওর বাবা একদম লাস্ট মাথায় চলে গেছে এবং আমাকে ডাকছে ওখানে যেতে। আমি এই ছেলেগুলোকে এখানে, ওরা এইরকম এই অবস্থা, এদেরকে এইখানে রেখে দিয়ে আমি কি ওর সঙ্গে ওই একদম গভীর জলে যেতে পারি? তো আমাকে ওদিক ডাকাডাকি করছে। ওই জন্য খুব বকাবকি করে দুই ভাইকে বললাম যে এখানে বসে বসে সমুদ্রের ঢেউ দেখো, এখানেই তো ঢেউগুলো আসবে, এই যে বসে থাকো। এবং আমাকে যেতে বলছে ওই মাথায় ওর বাবা। আমি বলছি আমি অত দূরে যাব না, কারণ এখানে ছেলেদেরকে দেখতে হচ্ছে না, আর ছোটোটা তো বেশি চঞ্চল না। আর ওকেও যেতে মানা করছে, ওকে বলছি যে তুমি এখানে আসো। তখন পুরো মাথা গরম হয়ে গেছে রোদ্রে আর চিৎকার করে করে। তো এই জন্য একটু শাসন না করলেও হয় না, ওরা মানে একবারে ডিসপারেট হয়ে যাচ্ছে। পেয়েছে বলতে যে একবারে কোনো লিমিট থাকবে না, এটা হয় না। ওই জন্য বলছি তাড়াতাড়ি করে ওঠো, অনেকক্ষণ ধরে চান করছে, চান করে তো তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যেতে হবে বাচ্চাগুলোকে, কারণ এই ঠান্ডা লেগে গেলে জ্বর টর চলে আসলে আমি বিপদে পড়ে যাব। তো লাস্ট মাথায় কারো কিছু হয়নি, শেষে ওদেরকে বকতে গিয়ে লাস্টে আসার দিন ট্রেনে দেখি আমারই জ্বর আসছিল, ওদের কিছু হয়নি। তো এই যে এখন কানে জল ঢুকিয়েছে, বলছি তুই ধর, ওকে ধরতে দিয়ে এখন ওর বাবাকে আনতে যাচ্ছি। কেউ কথা শোনে না, ওর বাবা বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছে। এবার এটাকে তুলছি, ছোটোটা তো এদিক তুলছি, এদিক গিয়ে আবার মানে জলে নেমে যাচ্ছে, এদিক যাচ্ছে এদিক নেমে যাচ্ছে। এখন বাবুকে ক্যামেরা দিয়ে বলছি আমি দাঁড়া, তোর বাবাকে গিয়ে নিয়ে আসি। এখন আমি যাচ্ছি ওর বাবাকে নিয়ে আসতে। এখন पीछे पीछे आ गई मैं तेरे, पीछे पीछे आ गई जल पे मेरी छाँव।
समंदर पार में तेरे पीछे पीछे आ गई, तेरे पीछे पीछे आ गई। এই যে ওকে কোলে তুলতে বলেছি, ও এখন কোলে তোলার চেষ্টা করছে, কোলে তুলতে পারছে না, এই তোলার চেষ্টা করছে, চেষ্টা করেছে বেচারি, চেষ্টা করেছে, না করেনি। এই যে একবার এই দিক থেকে তোলার চেষ্টা করছে। তুলতে না পেরে এখন পোচ মারছে, দুই হাত ধরে উপর করে, এই যে একবার এই হাত ই করছে, শাহরুখ খানের মতো দু হাত বাড়িয়ে ও করছে। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, সত্যি মন থেকে বলছি, খুবই মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আর জীবনে অনেক কিছু না পাওয়ার যে দুঃখ কষ্ট বা